এটা কি বেঙ্গল ফ্যান্সের জন্য না? ও আজকাল সব জায়গায় সুস্মিতাকে দেখছে, ও বিবাহিত হয়ে যাচ্ছে। I'm very excited about the film. It's a lovely film. All my best wishes. Even our cinema, she has been graceful enough. She has done a special item number for us. এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আমি দেখছি চারিদিকে। She's looking very good. ভালো দেখতে লাগছে, খুব হট লাগছে। So আর তোমার কি ফাটাফাটি লাগছে ট্রেলারে? ডিরেক্টরের জন্য না। আমার তো এভরিথিং ইজ ফর দ্য ডিরেক্টর। যা ভালো হবে সেটাও ডিরেক্টরের জন্য, যা খারাপ হবে সেটাও ডিরেক্টরের জন্য। আচ্ছা, বুঝবি। সৌরভদা, প্রথমে এত সুন্দর পোস্টার এবং আইটেম সং, তারপরে কিছু কিছু টিজার ঝলক দেখা গেছিল সবার, এবং আজকে ট্রেলার লঞ্চ এবং থ্রিল, সবাই যেটা বলছে থ্রিল ছবি, কি বলবে? এটা সত্য ঘটনা অবলম্বনে অবভিয়াসলি এরকম ধরনের ক্রাইম হয়েছে এবং তার আধারে বানানো আর কি। তো সেক্ষেত্রে আমাদের বাঙালিদের বলো বা ফিল্ম যারা ভালোবাসে, সিনেমা যারা ভালোবাসে, তাদের একটা ঝোঁক সবসময় থাকে যে সত্য ঘটনা এটা হয়েছে, এটা ঘটেছে। তো সেরকম ছবি দেখার একটা আমারও ন্যাক আছে। তো সেইখানে তো একটা বিশ্বাস প্রথমেই ছিল যে মানুষজন দেখবেন যদি ঠিক মতো নির্মাণ করা হয়। তো অভিরূপের উপর সেই বিশ্বাস অডিয়েন্সও দেখিয়েছে এবং আমারও আছে। তো আমার বিশ্বাস যে প্রচণ্ড ভালো লাগবে মানুষজন এই ছবিটা দেখে। এবং মানে অন্যদিকে একটু যাই, বেঙ্গল ফ্যান্সে কিছুটা ঝলক দেখা গেছে তোমার ছবির, এবং আমরা সবাই খুব খুশি তোমাদের লুক এরকম। এবং মানে আই এম ভেরি ব্লেসড to have got this character, গোপাল পাঠা। ছবিটা কেমন হয়েছে আমি সত্যি জানি না, কারণ আমাদের তো শুধু আমাদের চরিত্রের একটুকুই স্ক্রিপ্ট দেওয়া হলো। তো সেক্ষেত্রে আশা করবো যে ভালোই হয়েছে এবং গোপাল পাঠার চরিত্রটা করে খুব ভালো লেগেছে। না, আমাকে অডিশন দিতে হয়েছে, অডিশন দিয়ে পেয়েছি। সে আমি যবে থেকে অভিনয় করি তবে থেকে ভেবেছি যে কোনোদিন বম্বের কোনো কাজ আমাকে কেউ বলবে বা দেবে বা আমি হয়তো অর্জন করবো সেটা। তো সেইখান থেকে অডিশন দিয়ে যখন পেয়েছি এবং একটা বম্বের ছবিতে আমায় টিজারে রেখেছে, তো সেটা তো বিশাল বড় পাওয়া। এটা কি বেঙ্গল ফ্যান্সের জন্য না? ও আজকাল সব জায়গায় সুস্মিতাকে দেখছে, ও বিবাহিত হয়ে যাচ্ছে। এটা যদি আমি ফোন করে না বলেছি দর্শন আগে একটু আধা ঘন্টার একটা ইভেন্ট হয়ে যাক, তারপরে আবার থ্যাংক ইউ ব্রাদার। অনেক বছর চিনি সৌরভকে, আমরা অনেক বছর একই ইন্ডাস্ট্রিতে পাশাপাশি কাজ করছি। এই সিনেমাটার জন্য অবভিয়াসলি আমরা বিবাহের জন্য কি আসছি, but Gopal Pata will be a different league altogether. It means a lot, brother. Good evening, everyone. Thank you. যাবো বিক্রম দা, প্রথমে পোস্টার, তারপরে আইটেম সং এবং কিছুটা টিজার দেখা গেছিল সবার ঝলক, এবং আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, এবং কি বলবেন থ্রিল ছবি? এক্সাইটেড অবশ্যই। বাংলায় আমরা সবসময় যে এরকম ওয়েল মাউন্টেড মাস অ্যাকশন ড্রামা করার সুযোগ পাই অভিনেতা হিসেবে, সেটাও নয়, এবং দর্শক হিসেবে দেখারও সুযোগ পাই। তো সেদিক দিয়ে দেখতে গেলে খুব এক্সাইটেড, এবং আই এম ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিল্ম, সেই জন্য আরও বেশি এক্সাইটেড। আমি ট্রেলারটা দেখেছি কালকে, আমার খুব ভালো লেগেছে। আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যাতে অডিয়েন্সের যেভাবে টিজার খুব ভালো লেগেছে ঠিক একইভাবে ট্রেলার খুব ভালো লাগে, এবং আগামী দিনে যখন 27শে জুন সিনেমা রিলিজ করবে, হলে এসে হল ভরিয়ে আমাদের অডিয়েন্স এই সিনেমাটা দেখে এবং অনেক ভালোবাসে। আমার মনে হয় যে এটা করতে আমার একটা আগ্রহ আছে। আমি চাই যাতে বারবার ভিন্ন ধরনের সিনেমা এবং ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভাঙার সুযোগ পাই। তার জন্য আমাদের ডিরেক্টররা এবং আমাদের প্রডিউসাররা অবভিয়াসলি অনেকটাই দায়ী, আমি দায়ী নই, আমি তো অভিনেতা মাত্র। তারা এই ছবিগুলো আমাকে অফার না করলে আমি চান্সই পেতাম। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল আমার ডিরেক্টর প্রডিউসার সবার কাছে যে তারা এরকম নানান ধরনের চরিত্র, নানান ধরনের সিনেমা অফার করছে, এবং আমি সেরকম কাজ করার সুযোগ পাচ্ছি, নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি। বিক্রম দা, একটু অন্যদিকে যাচ্ছি, দাস ছবিটা এখনো খুব মানুষের ভালোবাসা পাচ্ছে অনেক জায়গাতে, এবং হাউসফুলও হচ্ছে। আর সেখানে থেকে কিছু জায়গা থেকে মানে যেটা প্রবলেম হচ্ছে, কিছু জায়গায় যে নামিয়ে দেওয়া হচ্ছে, যদি কিছু বলো আমাদের। এটা তো আমাদের কারোর হাতে নেই। আমরা যারা সিনেমায় অভিনয় করেছি বা আমরা যারা সিনেমাটা বানিয়েছি, তারা সবাই একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি, এবং আমাদের অডিয়েন্স তাতে অনেকটা ভালোবাসা আমাদের দিয়েছে। আমি নানান মানুষের কাছে শুনছি যে রাশ এবছরে তাদের দেখা সব থেকে ভালো সিনেমা। এর
আগেও নানান ফ্যামিলি ড্রামা যখন তারা দেখেছেন তাদের থেকে রাশ অনেক বেটার লেগেছে, নস্টালজিক লেগেছে, কেঁদে ফেলেছে, অনেকটা আনন্দ পেয়েছে। এই ধরনের নানান ফিডব্যাক রাশের ক্ষেত্রে আমরা পাচ্ছি সব জায়গা থেকে। আজকে প্রিয়া হাউসফুল যাচ্ছে, স্টার থিয়েটার হাউসফুল যাচ্ছে, ডায়মন্ড প্লাজা হাউসফুল যাচ্ছে, সাউথ সিটি হাউসফুল যাচ্ছে। সুতরাং সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স একভাবে হাউসফুল যাচ্ছে। এই জিনিসটা যে কোনো অভিনেতা বা যে কোনো সিনেমার জন্য খুবই সুখবর, অ্যান্ড উই আর সেলিব্রেটিং দ্যাট। এবার যেখানে আমরা শো পাইনি বা যেখানে আমাদের শো এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, সেখানে কেন রাখা হচ্ছে না বা কী কারণ, আমার মনে হয় প্রডিউসার আমাদের থেকে বেটার বলতে পারবেন। বাট সেটা ডেফিনেটলি ইট হার্টস, আমাদের কাছে খুব দুঃখজনক। দাদা, আজকে ট্রেলার লঞ্চ মুড়িগয়ার, এতদিন আমরা এতগুলো ইভেন্ট দেখেছি, জাঁকজমক ইভেন্ট হয়েছে, অবশেষে ট্রেলার লঞ্চ, কি বলবেন? হ্যাঁ, আমাদের ছবির টিজার খুবই ভালো লেগেছে। বহু মানুষের রিপোর্ট পেয়েছি, আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, আমাদের নিজস্ব বন্ধুবান্ধব, তারা জানিয়েছে খুব ভালো লাগছে। ফলে সবাই ছবিটা নিয়ে খুবই উৎসাহী। আজকে ট্রেলারটাতে এখনো জানি না যে মানুষ লঞ্চ হয়ে যাওয়ার পরে মানুষ কেমন রিপোর্ট বা কি। আমরা খুবই আশাবাদী, কারণ এই ছবিটা জমিয়ে একটা গল্প বলা হয়েছে। ট্রেলার দেখেই কিছুটা বোঝাও যাচ্ছে, বাকিটা ছবিতে বোঝা যাবে। একদমই দাদা, তোমার চরিত্রের একটা আভাস আমরা পেয়েছি, তবু যদি চরিত্রটা একটু ছোট্ট করে তুমি। হ্যাঁ, আমার চরিত্রটা একজন পুলিশ অফিসার। এটা একটা টপ স্টোরি বলা যায়। আমি ছাড়াও অনির্বাণ, বিক্রম, এরা সবাই আমরা পুলিশ। আমরা একটা ইয়েতে যাচ্ছি, একটা মিশনে যাচ্ছি, এবং একটা অদ্ভুত অচেনা অপরাধের জগৎ, আমাদের রোজকার জীবনে জানা একটা জগৎ নয়। তো সেই দুটো জগৎ, মানে পুলিশের যে জগৎ আর সেই অপরাধের যে জগৎ, এই দুটো জগৎ এই ছবিতে আশ্চর্যভাবে আমার মনে হয় যে অভিনয় ধরেছে। যারা এই ছবির গল্প লিখেছেন, মানে দেবাশিস দত্ত স্বয়ং একজন পুলিশ অফিসার, ছবির স্ক্রিপ্টে, পরিচালনায়, সর্বত্র আমার মনে হয়েছে যে ওই দুটো জগৎকে এত চমৎকারভাবে ধরা হয়েছে, সেটাও একটা দেখার মতো বিষয়। দিদি, আজকে মুড়িগয়ার ট্রেলার লঞ্চ, কি বলবে? এতদিন অনেক আমরা ইভেন্ট দেখেছি, এখন অবশেষে ট্রেলার লঞ্চ। বারবারই বলছি যে এই ছবিটা নিয়েই আমরা খুব আশাবাদী এবং খুব মজাও পেয়েছি এটার শুটিং প্রসেসটা, এবং এখনো যখন যা ফিডব্যাক পাচ্ছি অডিয়েন্স থেকে টিজারের জন্য, পোস্টার্সের জন্য যে ফিডব্যাকগুলো পেয়েছি, সেটা আমাদের আশাটা আরও বাড়িয়ে দিয়েছে। এবং প্রত্যেকে মিলে খুব যত্ন করে এই চরিত্রগুলোকে তৈরি করা হয়েছে, সিনেমাটা বানানো হয়েছে। সো ডেফিনেটলি আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড, এবং ফাইনালি ট্রেলার আসছে। দর্শকের ফিডব্যাক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সো রিকোয়েস্ট থাকবে, যারা দেখলে অবশ্যই ফিডব্যাকগুলো আমাদেরকে দিও। আর আবারও বলবো, ছবিটাতে যেমন অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, সেই রকমই অনেকটা ইমোশনাল কোশেন্টও রয়েছে, যেটা আমার চরিত্র ছায়ার জার্নির সাথে যুক্ত। তো সেটা আমি করে খুব মজা পেয়েছি, অভিনয়ের সাথে কাজ করে মজা পেয়েছি, এত দুর্দান্ত সহ অভিনেতাদের এই ছবিতে পেয়েছি। সো আই রিয়েলি এনজয়েড দ্য প্রসেস, এবং সেই কারণেই এই ছবিটা নিয়ে ভীষণ আশাবাদী এবং এক্সাইটেড।